মানে যে ট্রিপল স্টার যেগুলো আমি দিয়েছি, যেগুলোতে লাল কালি দিয়ে ট্রিপল স্টার দিয়েছি, এগুলো হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। ডাবল স্টার যেগুলো দেওয়া আছে এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। তো এই অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। গতদিন লাইভ ক্লাস নিয়েছিলাম, গণিতের সাজেশন দিয়েছিলাম লাইভ ক্লাসে। আজকে এই সাজেশনের এই সামারি খাতায় লিখে তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং এই ক্লাসের মাধ্যমে তোমরা গণিতের যে সাজেশনটা আছে এই সাজেশনটা যদি ভালোভাবে ফলো করো, অবশ্যই এখানে আমি যারা 80 থেকে 100 মার্কস পাওয়ার মতো সাজেশন এবং যারা পাস করবে তাদের জন্য কিছু টেকনিক দিয়েছি। তো সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তো চূড়ান্ত সাজেশন গণিত এসএসসি 2025 ব্যাচ। তো বীজগণিত থেকে অধ্যায় আছে সেট ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক লগারিদম, সসীম ধারা, বীজগণিতিক অনুপাত সমানুপাত। এই যে 5টা অধ্যায় আছে এই 5টা অধ্যায় থেকে এই 5টা অধ্যায় থেকে 3টা সৃজনশীল প্রশ্ন থাকবে এবং যার মধ্য থেকে তোমাকে 2টা উত্তর করতে হবে। জ্যামিতি থেকে রেখা, কোণ, ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত, এই 3টা অধ্যায় থেকে 3টা সৃজনশীল থাকবে যার মধ্যে তোমাকে 2টার উত্তর দিতে হবে। ত্রিকোণমিতি এবং পরিমিতি, ওই ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে তোমাকে 3টা প্রশ্ন থাকবে যার মধ্যে ত্রিকোণমিতিতে আছে ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব, উচ্চতা। আর পরিমিতি থেকে আছে পরিমিতি, এই অংশ থেকে 3টা প্রশ্ন আসবে। মানে ত্রিকোণমিতি এবং পরিমিতি থেকে 3টি সৃজনশীল থাকবে যার মধ্যে তোমাকে 2টার উত্তর করতে হবে। আর পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল থাকবে যার মধ্য থেকে তোমাকে 1টার উত্তর দিতে হবে। তো এই হলো প্রথমেই সিলেবাস এবং এই সিলেবাসের আলোকে আমি যে সাজেশনটা লিখেছি প্রথমেই সেট ফাংশন অধ্যায়, মানে হচ্ছে 2.1 এবং 2.2। তাহলে সেট ফাংশন থেকে তোমাকে যেই অঙ্কগুলো করতে হবে, অনুশীলনী 2.1 দেখো এখান থেকে 1, 4, 6, 7-এর ক খ, 8-এর খ গ, উদাহরণ 9, 11, তারপরে বইয়ের কাজ 29 পৃষ্ঠার ক এবং খ, এগুলো হচ্ছে 2.1 থেকে। 2.2 থেকে যেগুলো দেখবে 13, 14, 15, 16, 18, 23, উদাহরণ 17, 19, 21, 23, 24, 25 আর কাজ 35 পৃষ্ঠার খ। এই সেট ফাংশন থেকে এই 2 অনুশীলনী ভালোভাবে দেখবে এই অঙ্কগুলো। তারপরে আমরা বীজগণিতিক রাশির ক্ষেত্রে দেখব যে 3.1 থেকে 3.5 পর্যন্ত। তো বীজগণিতিক রাশি 3.1 থেকে যে অঙ্কগুলো দেখব, বইয়ের 5, 6, 7, 8, 11, 15, উদাহরণ 7, 8 এবং কাজ 48 পৃষ্ঠার খ নাম্বার। 3.2 থেকে আমরা যেগুলো দেখব 7, 8, 11, 13, 15, 16, 17, উদাহরণ 16, কাজ গ 53 পৃষ্ঠার। আর 3.4 থেকে আমরা যে অঙ্কগুলো দেখব 2, 7, 10, উদাহরণ 30, 32, কাজ গ 63 পৃষ্ঠার। 3.5 থেকে যে অঙ্কগুলো দেখব 17, 18, 23, 27, 28 এবং 68 পৃষ্ঠার কাজ, এগুলো আমরা দেখব বীজগণিতিক রাশি থেকে। তারপরে আমরা সূচক এবং লগারিদম থেকে যে অঙ্কগুলো দেখব, তো সূচক লগারিদম আমরা জানি 4.1 এবং 4.2। তো 4.1 থেকে যে অঙ্কগুলো অবশ্যই দেখতে হবে 7, 8, 10, 14, 15, 19, 20, 21, 22 এবং উদাহরণ 2 খ নাম্বার, 2-এর খ নাম্বার এবং 4-এর ক নাম্বার। আর 4.2 থেকে যে অঙ্কগুলো দেখবে 1 নাম্বার অঙ্ক 1-এর গ ঘ উম, 2-এর গ, 3-এর খ, 4-এর ক খ, 5 এবং উদাহরণ 6-এর গ, 7-এর ক, 8-এর খ এবং 10 নাম্বার। এই অঙ্কগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। তো তোমরা রেজাল্ট স্যার টিউটোরিয়ালের সাথে থাকবে। তারপরে আমরা বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত। তো বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত থেকে যেগুলো করতে হবে অবশ্যই 11.1 এবং 11.2। তো 11.1 থেকে 7, 8, 9, 10, 11, 12, 13, 15, 17, উদাহরণ 3, 5, 6 এবং 11 এই অঙ্কগুলো দেখবে। আর 11.2 থেকে 17, 18, 21, 23 এবং উদাহরণের ক্ষেত্রে 14 এবং 15 নাম্বার এই অঙ্কগুলো দেখবে। জ্যামিতি অংশ, এই জ্যামিতি অংশ থেকে যেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, তো এখানে রেখা, কোণ, ত্রিভুজ 6.3 থেকে 13 নম্বর, 16, 19, 20 এই উপপাদ্যগুলো দেখবে। আর উপপাদ্য হচ্ছে 15 নম্বর, যেটা 129 পৃষ্ঠায় আছে, এটা দেখবে উদাহরণ 1 130 পৃষ্ঠার। ব্যবহারিক জ্যামিতি থেকে যেই সম্পাদ্যগুলো দেখবে 7.1 1-এর ক গ, 2, 3, 4, 5, 6,
সম্পাদ্য 1, 2, 3 এবং উদাহরণ 1, 2। 7.2 থেকে যে সম্পাদ্যগুলো দেখবে 10, 13, 16, 17, 19 সম্পাদ্য 4, 5 এবং উদাহরণ 3, 4। আর বৃত্ত থেকে আমরা যেগুলো করব 8.1-এর 7 উপপাদ্য 17, 18। 8.2 থেকে 1, 2, 4 উপপাদ্য 20। 8.3 থেকে উপপাদ্য 23। 8.4 থেকে 5 নম্বর এবং উপপাদ্য 26। 8.5 থেকে 11, 12, 14, 15, 19 এবং সম্পাদ্য 8, 9, 10, 11 এগুলো আমরা দেখব। এখন আমরা ত্রিকোণমিতি থেকে যে অঙ্কগুলো অবশ্যই দেখতে হবে। ত্রিকোণমিতি হচ্ছে 9.1, 2 এবং 10। তো 9.1 থেকে 8-এর ক, 15, 17, 19, 20, 21, 22, 23, 24, 25 উদাহরণ 10, 11 এবং কাজ খ 183 পৃষ্ঠা। 9.2 থেকে 18, 19, 20, 21, 23, 24, 25, 26, 27, 29, 30 উদাহরণ 14। দূরত্ব উচ্চতা এই অধ্যায় খুবই সহজ এবং ইম্পর্টেন্ট। এখান থেকে যে অঙ্কগুলো দেখবে 12 নম্বর, 13, 14, 15, 16, 17, 18, 19 এবং উদাহরণ 5, 6 আর কাজ 202 পৃষ্ঠার কাজ। এই অঙ্কগুলো অবশ্যই দেখবে এবং তোমরা রেজা স্যার টিউটোরিয়ালের সাথে থাকবে। তো তারপরে পরিমিতি থেকে তোমরা যেই অঙ্কগুলো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে অধ্যায় 16.1 থেকে 5, 7, 8, 10 উদাহরণ 1, 2, 4, 5। 16.2 থেকে 3, 5, 6, 7, 9, 10, 12, 14 উদাহরণ 8, 14, 17। 16.3 থেকে যে অঙ্কগুলো দেখবে 7, 8, 9 উদাহরণ 19, 20, 25। 16.4 থেকে যে অঙ্কগুলো দেখবে 9, 11, 12, 13, 15, 17 উদাহরণ 29 এবং 33। সর্বশেষ আমরা পরিসংখ্যানে যাব। তো পরিসংখ্যান থেকে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 11, 10, 11, 12, 14 উদাহরণ 7, 8, 12, 13। আর এখান থেকে যে সংজ্ঞাগুলো পড়বে কেন্দ্রীয় প্রবণতা, গড়, মধ্যক, প্রচুরক, চলক এগুলো সংজ্ঞা পড়বে। আর এখান থেকে মধ্যক প্রচুরক শ্রেণীর বা তার পূর্ববর্তী শ্রেণীর বা পরবর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় এগুলো করবে। আর এখান থেকে সাধারণ পদ্ধতিতে গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় করবে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। আর গ্রাফ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ, তার পাশাপাশি আয়তলেখ। এই 3টা গ্রাফ অবশ্যই করবে। তো এই সাজেশনের আলোকে এখন আমি কিছু পরামর্শ তোমাদের দিয়েছি যে যারা ভালো রেজাল্ট ফলাফল করতে চাও এবং যারা মোটামুটি রেজাল্ট করতে চাও। তো ভালো ফলাফলের জন্য মানে যারা 80 থেকে 100 পেতে চাও তাদের জন্য কিন্তু প্রতিটি অধ্যায়ের বেসিক জানতে হবে, কেননা এমসিকিউ তোমাকে সবগুলো 30টা পারার জন্য অবশ্যই সবগুলো অনুশীলনী জানতে হবে। বোর্ড প্রশ্ন তোমরা অনুশীলন করবে 2020 থেকে 2024 এবং তোমরা অবশ্যই তোমাদের নিজ বোর্ডের যেই বোর্ড, মনে করো তুমি ঢাকা বোর্ড, তাহলে ঢাকা বোর্ডের 2024 সালের প্রশ্নটা বাদ দিবে, কারণ এটা রিপিট হবে না। তুমি যদি রাজশাহী বোর্ড হও তাহলে রাজশাহী বোর্ডের 24-এর প্রশ্নটা বাদ দিবে। তুমি যদি সিলেট বোর্ড হও তো সিলেট বোর্ডের 24-এর প্রশ্নটা বাদ দিয়ে বাকিগুলো পড়বে। পাশাপাশি ক্যাডেট স্কুলের যে প্রশ্নগুলো আছে এবং শীর্ষস্থানীয় স্কুলের যে সৃজনশীল এবং বহু নির্বাচনীগুলো আছে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। আর গণিতের ক্ষেত্রে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ভালো পারবে। আর যারা শুধু পাস করার জন্য বা মোটামুটি ফলাফল আশা করো তাদের জন্য হচ্ছে অবশ্যই যে অনুশীলনগুলো তোমাকে জানতে হবে এখান থেকে সেট ফাংশন অধ্যায়, তারপর হচ্ছে সসীমধারা অধ্যায়, আর এখান থেকে বীজগণিতিক রাশি অথবা বীজগণিতিক অনুপাত সমানুপাত যে কোনো একটা অধ্যায় করতে হবে। ব্যবহারিক জ্যামিতি করবে অবশ্যই সম্পাদ্য, বৃত্ত থেকে সম্পাদ্য, তারপরে ত্রিকোণমিতিগুলো করবে 9.1, 2 আর 10, আর পরিসংখ্যান করবে। তাহলে তোমার অবশ্যই তোমার এখান থেকে 6টা প্রশ্ন কমপক্ষে কমন পড়বে। আর এমসিকিউ ভালো করার জন্য তোমাকে বোর্ড প্রশ্নগুলো এবং শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্ন যেগুলো আছে এগুলো বেশি বেশি দেখতে হবে এবং বইয়ের বেসিকগুলো সলভ করতে হবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, প্রিপারেশন তোমাদের ভালো হোক এবং তোমরা একটা ভালো ফলাফল অর্জন করো, এই শুভকামনায় আজকের ক্লাসটি এখানে শেষ করছি। এবং কথা হচ্ছে তোমার অবশ্যই মনে রাখতে হবে যে এখানে যে ট্রিপল স্টার যেগুলো আমি দিয়েছি, যেগুলোতে লাল কালি দিয়ে ট্রিপল স্টার দিয়েছি, এগুলো হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। ডাবল স্টার যেগুলো দেওয়া আছে এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। তো এই অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে। তো আজকের ক্লাসে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।